ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের দায়ের করা মামলায় এই রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা। অভিযুক্ত প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতা যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করল অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা। সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওই নির্যাতিতা পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য 2021 সালে 5ই জুন মালদার মানিকচক থানা এলাকায় 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে। 2021-এর বিধানসভা ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি সমর্থিত এই পরিবারের নাবালিকা সদস্যকে ধর্ষণ করেছিল ওই তৃণমূল নেতা বলে জানান সিবিআই পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্র। হাইকোর্টের নির্দেশে 55টি মামলার দায়িত্ব নিয়েছিল সিবিআই। তার মধ্যে প্রথম এই রাজ্যের মালদায় আজ সাজা ঘোষণা। প্রথম থেকেই মোবাইল নিয়েছিল, মোবাইল নিয়ে থেকেই ওরা ভোট দিয়েছে। বিডিও সাহেব নিজে মোবাইল দিয়ে ধরিয়েছে ওদেরকে। ওরা কোন দলে? মোবাইল বলতে মোবাইল নিয়ে গেলে কি হয়েছে? আপনাদের মোবাইল ছিল না? না, আমাদেরকে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি তো। আপনাদেরকে আমার নাম এসেছিল বিউটি খান, রাজ্য থেকে আমার নাম এসেছিল, সেটা মেনে নেয়নি। কোন দল থেকে আপনি দাঁড়িয়ে? আপনার তো আরেকজন প্রতিদ্বন্দ্বীও ছিল। হ্যাঁ ছিল। উনিও তো তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন। অফিসিয়াল প্রার্থী কে ছিল তৃণমূলের? আপনি ছিলেন না উনি ছিলেন? দুজনেই ছিল। আজকে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি গঠন হলো আর কি, কার্যকরী সমাপ্তি হলো। 41টা মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার হলো 42টার মধ্যে একটা মারা গেছিল। 41টার মধ্যে আমরা 23টা, মানে আমাদের পক্ষে সভাপতির পক্ষে 23টা আর বিরোধী পক্ষে 18। কোন কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে এখানে? আমাদের টিএমসি মেম্বার, টিএমসি হলো 25, ওর মধ্যে আমরা ভোট পেয়েছি, মানে 9-10, 19টা পেয়েছি। আর একটা মিম আছে, 3টা কংগ্রেস আছে।